হুজুর দেখি মাঝে মাঝে রাজনীতির কথাবার্তা বলেন। রাজনৈতিক অঙ্গনে আমি যদি আপনাদেরকে ইসলাম না বলি, আপনি ইসলাম শিখবেন কার কাছ থেকে? সে জায়গার নাম বলেন। আপনি এখানে এসেও রাজনৈতিক অঙ্গনের ইসলাম সম্পর্কে যদি আপনি না জানতে চান, তো জানার জায়গাটা কোথায়? মাদ্রাসায় ভর্তি হবেন? কথা বলেন। বাসায় গিয়ে শিখবেন? আপনার রাজনৈতিক মাঠে গিয়ে শিখবেন? এর মানে হচ্ছে আপনি ধর্ম জানতেই চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে ধর্মহীন থাকতে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে ধর্ম যুক্ত রাখা, ধর্ম মুক্ত করা নয়। এটা আমার দায়িত্ব, আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া। আপনি মানবেন না না মানবেন সে দায়িত্ব আমার নয়। কিন্তু আপনি শুনতেও নারাজ, তাহলে বোঝা গেল আপনি আল্লাহ পাকের অভিশপ্ত ব্যক্তি, যে আপনি আল্লাহর কোরআনও শুনতে চান না। ঠিক না? ওলামাদের দায়িত্ব হচ্ছে অবলীলায় সব কথা বলে বেড়াবেন। এখানে মন্তব্য করে কোনো ফায়দা হবে না। আপনি মন্তব্য করলে আপনি পিছায় যাবেন। পৃথিবীর ইতিহাস বলেছে আলেমদের ব্যাপারে যারা মন্তব্য করেছে তারাই পিছিয়েছে। ঠিক কিনা বলেন? যারা মন্তব্য করেছে তারা কি এগিয়েছে না পিছিয়েছে? বিশ্বাস না হলে ইতিহাস তালাশ করেন, একদম লিস্ট করেন কারা কারা আলেমদের ব্যাপারে মন্তব্য করেছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছে, একটু খেয়াল করুন। সুতরাং ওলামাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া, এটা হচ্ছে ইমানদারদের দায়িত্ব। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কথাগুলো আমলের নিয়ত ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই, মানুষের অন্তর আল্লাহ পাক নিজে কন্ট্রোল করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান, আদম সন্তানের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরায় দেন। আজকে আমি আলেম, আল্লাহ রহমত না থাকলে কালকে আমাকে জালেম হতে একটু সময় লাগবে না। আজকে আপনি দরবেশ, কালকে আপনি শয়তান হতে আপনার একটু সময় লাগবে না। আল্লাহ রহমত থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে সেই ব্যক্তিই মালন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে আল্লাহ তুমি অন্তরে পরিবর্তনকারী। সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের মধ্যে তুমি নিমজ্জিত রাখো, আমরা যেন তোমার আনুগত্যের বাহিরে না যায়। এইভাবে আল্লাহর কাছে সবসময় সাহায্য চেয়ে নিতে হয়। আর আল্লাহর সাহায্য ব্যক্তি তখন পায় যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। নিয়ামতের শুকরিয়া আদায়ের অর্থ শুধুমাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুন বলেই ক্ষান্ত নন। আল্লাহ চোখ দিয়েছেন, চোখের নিয়ামত হচ্ছে আল্লাহর নাফরমানি যেখানে হয় সেখানে এই চোখের প্রয়োগ যেন না হয়। সুস্থতার নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, এটা যেন আল্লাহ পাকের আনুগত্যে সুস্থতার নিয়ামত কাটে। এটা হচ্ছে শুকরিয়া। একটা হচ্ছে জবানে শুকরিয়া, আরেকটা হচ্ছে আমলে শুকরিয়া। জবান দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আমল দিয়ে শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাকের আনুগত্যের মাধ্যমে গোটা জীবনকে পরিচালনা করে। এভাবে আদায় করলে আল্লাহ পাক নিয়ামতের উপর অবিচল রাখেন। আর যে বান্দা আল্লাহর নিয়ামত থেকে বের হয়ে যায় আল্লাহ পাক তাকে মালউন বানিয়ে দেন। দেখুন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল সম্প্রদায়ের অনেক কিসাস বর্ণনা করেছেন। নবী মূসা কালিমুল্লাহর সময়ে আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল বনী ইসরাইল সম্প্রদায়ের, ব্যক্তির নাম ছিল বালআম ইবনে বাউরা। একজন বিখ্যাত আলেম ছিলেন তিনি। তিনি ইসমে আজম জানতেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো, আল্লাহ কবুল করতে দেরি করতেন না। এইরকম আলেম কি সমাজে অ্যাভেলেবেল হয় নাকি ভাই? কি বলেন আপনারা? হয়? এটা অনেক অনেক সাধনার ব্যাপার। তিনি বড় প্রকারের সাধক ছিলেন, সাধু ছিলেন, আবার বড় আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। ইসমে আজম আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন। এতগুলো নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে এমন ব্যক্তিও সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল।
কোরআন মাজিদ তার ইতিহাস তুলে ধরে বিশ্বের মানুষকে সতর্ক করেছে যে দেখো, ইলমের বড়াই করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না। দুদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করো না, কিংবা 2 দিন হয়েছে দাড়ি রেখেছ, বড় বুজুর্গ ভাবার কোনো কারণ নাই। পা যে কোনো মুহূর্তে পিছলে যেতে পারে যদি নিয়ামত অস্বীকার করো। আর নিয়ামত অস্বীকার করা বড় একটা কারণ, এটা আল্লাহ যা দিয়েছেন সেটা শুকরিয়া আদায় না করে সেটা নিয়ে তাকাব্বুরি বা অহংকার করা, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে নিজেকে নিয়োজিত করা। বালাম ইবনে বাউরা একজন বিখ্যাত আলেম, এমন আলেম দোয়া করলেই আল্লাহ পাক কবুল করেন। এমন একজন আলেম কেন পদভ্রষ্ট হয়েছিল? ইতিহাস বলছে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক নির্দেশ দিলেন বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য, যেখানে মসজিদ আকসা, এই এলাকাটাকে দখল করতে হবে। কারণ তিনি এসছেন মিশর থেকে, তিহ অঞ্চলে বসবাস করতেছেন, সিরিয়া পর্যন্ত তিনি আসলেন। আল্লাহ হুকুম করলেন তোমরা বাইতুল মুকাদ্দাসকে দখল করো। কিন্তু বাইতুল মুকাদ্দাসে অবস্থান করত এক শক্তিশালী বাহিনী, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এক শক্তিশালী জনগোষ্ঠী, আমালিকা সম্প্রদায়ের লোকেরা সেখানে বসবাস করত। এদের দৈহিক আকার আকৃতি, শারীরিক সক্ষমতা এবং শক্তি এটা স্বাভাবিক মানুষের চাইতে অনেক অনেক বেশি ছিল। ইসরায়েলি কিছু কিছু বর্ণনার মধ্যে এমন পাওয়া যায়, বনী ইসরাইল সম্প্রদায়ের লোকদের 12 জনের একটা কাফেলা আমালিকা গোত্রের লোকদের অবস্থানকে পর্যবেক্ষণ করার জন্য সেই এলাকাতে নবী মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহর পাঠানো বনী ইসরাইলের 12 জন সদস্য যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছে, আমালিকা গোত্রের লোকেরা একজনে মিলেই 12 জনকে প্যাকেট করে ফেলেছে। কয়জনে? একজনে 12 জনকে বস্তাবন্দি করে মাথায় নিয়ে ফেলছে। এই ভয়াবহ অবস্থা দেখে, এদের শারীরিক সক্ষমতা দেখে এই 12 জন ভয় পেয়ে গেছে। 12 জন যখন ফিরে এসেছে, ওদেরকে তারা হত্যা করে নাই, ফিরে এসছে। আসার পরে নবী মুসা কালিমুল্লাহ এদেরকে নিষেধ করলেন, বারণ করলেন যে এদের ক্ষমতা সম্পর্কে যেন সাধারণ মানুষকে তারা অবগত না করে। কারণ যদি স্বাভাবিক পাবলিকলি এটা প্রচারিত হয়ে যায় যে এরা শারীরিক এত সক্ষম, 12 জনকে একাই প্যাকেট করে, তাহলে তারা যুদ্ধের মনোভাব হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে পড়বে, সাহস হারিয়ে ফেলবে, এরা আল্লাহর পথে জিহাদ করতে চাবে না। কিন্তু এরা একজন আরেকজন কানাঘোষা করতে করতে পুরা মহল্লার পাবলিকলি এটা প্রচার করে দিয়েছে, সর্বনাশ, তোমরা কাদের সাথে মারামারি করতে যাও? মাথা কি ঠিক আছে তোমাদের? তোমরা এই আমালিকা গোত্রের লোকদের সাথে যাচ্ছ মারামারি করতে, জীবনেও পারবা না এদের সাথে, তোমাদের মৃত্যু নিশ্চিত যে তোমরা এই আমালিকা গোত্রের লোকদের সাথে মারামারি করতে যাও। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক এদের ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যখন প্রবেশ করার হুকুম করলেন, এরা তখন বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা নবী মুসাকে ডেকে বলছেন, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ও মুসা, সেখানে শক্তিশালী এক বাহিনী আছে, এত শক্তিশালী, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই সম্প্রদায়ের লোকেরা যতদিন না পর্যন্ত তারা নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে না যায়, আমরা কোনোদিন ওই এলাকার মধ্যে আমরা প্রবেশ করতে যাব না। ফাইয়াখরুজু, যদি এরা বের হয়, মিনহা ফাইন্না দাখিলুন, তাহলে আমরা সেখানে প্রবেশ করব, এছাড়া কোশ্চিন কালেও আমরা সেখানে যাব না। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। মুসা কালিমুল্লাহ তার ভাই হারুন দুজনে মিলে এদেরকে বলল যে তোমরা প্রবেশ করো, চিন্তার কোনো কারণ নাই। ফাইদা দাখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা সেখানে প্রবেশ করলেই তোমরাই বিজয় লাভ করবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আর তোমরা তাওয়াক্কুল রাখো আল্লাহর উপরে। ইন কুনতুম মুমিনিন, অভয় দিয়ে এদেরকে সে এলাকায় প্রবেশ করতে বলেছে। এরা কি জবাবে বলেছে শোনেন, এরা বলেছে ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু, এরা যতদিন পর্যন্ত ওই এলাকায় আছে আমরা জিন্দেগিতেও সেখানে ঢুকবো না, তুমি বললে কাজ হবে না। যদি এতই যুদ্ধ করতে মনে চাই, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো,
নাউজুবিল্লাহ পড়েন। একজন নবীকে তার সম্প্রদায়ের লোকেরা বলছে ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি যাও আর তোমার আল্লাহকে যাইতে বলো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকলাম, আমরা যুদ্ধ করব না। ওদের সাথে কি মরতে যাব নাকি? যাচ্ছে না। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমার এই গোয়ার জাতি, এদের উপর তো আমার কর্তৃত্ব নেই, নেতৃত্ব নাই। আমি তো আমার ব্যাপারে কথা বলতে পারি, আমার ভাইয়ের ব্যাপারে আমার হাত আছে, কিন্তু দুজনে মিলে তো আর লড়াই করা সম্ভব হবে না। গোটা জাতি, এদের সাথে আমি পেরে উঠতেছি না। ফাফরুকু বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের মাঝে আমাদের মধ্যে তুমি একটা পার্থক্য করে দাও, একটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ তোমার পক্ষ থেকে করে দাও। অনেক লম্বা ইতিহাস। যেভাবে হোক মুসা কালিমুল্লাহ প্রস্তুতি গ্রহণ করলেন তার জাতিকে নিয়ে। তারা আমালিকা গোত্রের বিরুদ্ধে তারা লড়াই অবতীর্ণ হবে। আমালিকা সম্প্রদায়ের লোকেরা মনে মনে ভাবলেন মুসা কালিমুল্লাহর কাছে বিরাট বাহিনী। এর থেকেও বড় কথা হচ্ছে মুসা কালিমুল্লাহর আছে আল্লাহর প্রদত্ত এক বড় মুজিজা, যেই মুজিজার আলোকে ফিরআউনের মতো এত বড় বাহিনীর সাথে মোকাবেলা করে আল্লাহর রহমতে সে বিজয় লাভ করেছে। ফেরাউন বাহিনীকে আল্লাহ পাক পানির মধ্যে চুবায়ে মারছেন। তাহলে যেই মুসাকে আল্লাহ সাহায্য করে ফেরাউনকে পরাজিত করেছেন, নিশ্চয়ই তারা যদি বাইতুল মাকদিসে আসে আমাদের 100% পরাজয় ঘটবে, মুসা বাহিনী বিজয় লাভ করবে, আমাদের পরাজয় নিশ্চিত। আমরা দৈহিকভাবে যতই শক্তিশালী হই না কেন, নবীর বিরুদ্ধে লড়াই করে সেখানে বিজয় লাভ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো নবীর পক্ষে আধ্যাত্মিক শক্তি আছে, তা আমাদের পক্ষে তো আধ্যাত্মিক কিছু নাই। তারা নিজেরা মনে মনে ভাবলো আমাদেরও একটা আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। এই জিহাদে জয়লাভ করার জন্য আমাদের একটা কি প্রয়োজন? আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। কিন্তু সেটা পাবো কোত্থেকে? এলাকার লোকেরা একে অপরকে জানালো যে বনী ইসরাইল সম্প্রদায়ের বড় একজন পণ্ডিত আলেম আছে, নাম বালাম। যে বালাম এমনই একজন ব্যক্তি, এটা প্রসিদ্ধি আছে, তিনি মুখে যা বলেন তাই হয়। এমন একজন ব্যক্তিকে যদি আমরা বসে আনতে পারি, হাতে আনতে পারি, তাহলে বিজয় আমাদের নিশ্চিত। তারা বালামকে রাজি করার জন্য বিরাট মোটা অঙ্কের উপঢৌকন নিয়ে, স্বর্ণ রূপা গহনা চাঁদি অনেক কিছু নিয়ে তার দরবারে হাজির। বালামকে ডেকে আমালিকা গোত্রের লোকেরা বলছে, বালাম, আপনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় দরবেশ, অনেক বড় সাধক, আমরা আপনার কল্যাণকামী। একটি বারের জন্য আপনি আমাদের যদি একটু উপকার করেন, তাহলে বিনিময়ে এতগুলো উপঢৌকন আমরা আপনার জন্য নিয়ে এসেছি। আপনি যদি আরও কিছু চান, আমরা সেটাও দিতে প্রস্তুত আছি, যদি আপনি দিতে চান। বালাম এই কথা শোনার পরে বালাম বলল, কি করতে হবে আমাকে সেটা আগে বলো। আমালিকা গোত্রের লোকেরা বলল, আপনি পাহাড়ের উপর দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের দলের বিরুদ্ধে বদদোয়া করবেন, আর আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। বালাম বলে, পাগল হয়ে গেছো নাকি? ধিক তোমাদের জন্য, আমি একজন সাধারণ মানুষ হয়ে নবীর বিরুদ্ধে বদদোয়া করব? তোমরা কি করে চিন্তা ভাবনা করলে এটা যে আমার বদদোয়া নবীর বিরুদ্ধে কাজে লাগবে? তারা বলল, অসুবিধা কি, একটা দিনের জন্য তো করবেন। বলে না, আমি এটা করতে পারবো না। কোনোভাবেই তারা বালামকে রাজি করাতে পারল না। ইতিহাস অনেক লম্বা, রাজি করাবার ইতিহাস। রাজি করাবার সর্বশেষ সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, তখন তারা তালাশ করা শুরু করলো বালামের দুর্বলতা কোন জায়গায়, বালাম কোথায় তার দুর্বলতা আছে। দেখবেন প্রত্যেকটা মানুষের একটা সফট কর্নার থাকে, কোনো এক ব্যক্তির প্রতি থাকতে পারে, কোনো প্রতিষ্ঠানের প্রতি থাকতে পারে, কোনো আত্মীয়ের প্রতি থাকতে পারে, ঠিক কিনা বলেন? তারা খোঁজখবর নিতে নিতে বের করে ফেললো যে বালামের একটা দুর্বল জায়গা আছে, বালামের স্পেশাল একটা সফট কর্নার আছে একটা ব্যক্তির প্রতি, সেটা হচ্ছে অন্য কেউ নয়, বালামের স্ত্রী। তো মহিলা মানুষকে বসে আনা তো আরো সহজ কাজ, পুরুষ মানুষকে বসে আনা তো কঠিন, মহিলা মানুষকে কাবু করা কি খুব কঠিন কাজ নাকি? কি বলেন আপনারা? কতটা সহজ হলে 4-5 বাচ্চার মা মোবাইলে প্রেম করে আরেক বেটার সাথে চলে যাচ্ছে।
কি অসত্য কথা বললাম নাকি? 3টার বাচ্চা, 4টা সন্তানের মা জননী, স্বামী থাকে বিদেশে, বেচারি পরকিয়া করে আরেক ইয়াং ছেলে 22 বছর বয়সের ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। চিন্তা করেন, একটা নারীকে কবজায় আনা কত সহজ হয়ে গেছে। এই নারী চিন্তা করলো না তার ভবিষ্যৎ কি হবে, তার সন্তানগুলোর কি হবে, তার স্বামীর কি হবে, সামাজিকতার কি হবে, মান সম্মানের কি হবে, কিছুই দেখতেছে না। কিসের লোভে সে পড়েছে, সে পালিয়ে যাচ্ছে। তো বালাম তাকে বসে আনা সম্ভব হয় নাই। তারা মনে মনে ভাবলো দুর্বল পয়েন্ট যেহেতু পাওয়া গেছে, আর সেই পয়েন্টটা তো মহিলা মানুষ, অসুবিধা নেই, এটা একটা ম্যানেজ করা যাবে। বিরাট অঙ্কের স্বর্ণ গহনা অনেক কিছু নিয়ে মহিলার সামনে এনে হাজির। সম্বোধন করেছে, মা আমরা আপনাকে কত ভালোবাসি দেখেন তো, আমরা আপনাদের পরিবারের কল্যাণকারী। আপনার স্বামী একজন সাধক, তিনি সাধনতা করতে গিয়ে আপনার ফ্যামিলির খোঁজখবর নেওয়ার সময় পান না, ভালো একটা খাবার খেতে পারেন না, ভালো পড়তে পারেন না, ভালো একটা গহনা আপনার নাই। স্ত্রী হিসেবে আপনার কি দিয়েছে? কিছুই তো দেয়নি আপনাকে বালাম। এরকম কথাবার্তা বলে মহিলাকে দুর্বল করে ফেলেছে। মহিলা মনে মনে চিন্তা করলো, কথা তো সত্যই, আমার স্বামী আমার কি দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া তো বালাম, বউ তো আর মুস্তাজাবুদ দাওয়া না, তার তো আর ইসমে আজম জানা নাই, সে তো আর এত বড় কামলিওয়ালা না। বালামের স্ত্রী বলল, কি করতে হবে আমাকে? আমরা আপনার কল্যাণকামী, কিন্তু আপনার স্বামী আমাদের প্রস্তাব গ্রহণ করছে না। আমরা আপনার জন্য উপটুকু শুধু নিয়ে এলাম, যদি আপনি চান তো আরো দেব। শুধু একটা দিনের জন্য আপনার স্বামীকে বলেন আমাদের হইয়া কাজ করতে। কি করতে হবে? আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে একটু দোয়া করতে হবে। বলে এই একটা সামান্য কাজ? বলে হ্যাঁ এই কাজটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো টেনশন নাই, এটা আমি দেখতেছি, আপনারা যান। রাতের বেলায় স্বামী বাড়ি এসেছে, বউ তো বিরাট অভিমান করে বসে আছে, স্বামীর সাথে কথা বলে না, তার সাথে কেমন কেমন একটা দূরত্ব বজায় রেখে চলছে, একই বিছানায় শুয়েছে, স্বামীর দিকে ফিরেও তাকাচ্ছে না। বালাম মনে আঘাত পেয়েছে, কি ব্যাপার, আমি এমন কি করলাম তোমার সাথে তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না, এত মান অভিমান করে বসে আছো? মহিলা বলছে, বালাম তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন, কি হলো, হঠাৎ করে কি হয়ে গেল? তোমার সাথে কোনো কথা নাই, তুমি আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না। আরে বাবা, আমি আমার ফ্যামিলি কল্যাণ চাই না তো আমার ফ্যামিলি কল্যাণ চাবে কে? তুমি যদি কল্যাণ চাইতে তাহলে কি আজকে আমাদের এইরকম জীবনযাপন করতে হতো? তুমি বিবাহের পর থেকে আমাকে কি দিয়েছো? কঠিন প্রশ্ন। মহিলা মানুষ তো, তুমি বলো তুমি আমাকে বিবাহের পরে কি দিয়েছো, কি খাইয়েছ, কি পরিয়েছ? একবেলা খানা খেলে তো আরেক বেলা খানা থাকে না। এ কথা বলে স্বামীর মনটা দুর্বল করে দিয়েছে। আচ্ছা হয়েছে কি বলো? আমালিকা সম্প্রদায়ের লোকেরা এসেছিল এই হাদিয়াগুলো নিয়ে, আমাদেরকে সব দিয়েছে, তারা আমাদের কল্যাণ চায়। একটা দিনের জন্য তুমি একটু কাজ করবে, অসুবিধা আছে? বলে তুমি কি জানো তারা কি দোয়া করতে বলেছে? তা তো জানি না। তারা দোয়া করতে বলেছে নবীর বিরুদ্ধে দোয়া। তো নবীর বিরুদ্ধে আমি কেমনে দোয়া করবো, আমি আদনা মানুষ? সে বলে একটা দিনের জন্যই তো করবা, পরে ভালো হয়ে যায় তওবা করে। নাউজুবিল্লাহ পড়ে। এটা হচ্ছে শয়তানের এক চিরন্তন কৌশল। শয়তান প্রতিটা মানুষকে অপরাধ করাবার সময়ে যাকে যেই সুরতে অপরাধ করাতে হয় তাকে ঠিক সেভাবেই সে ধোঁকা দেয়। যেই ব্যক্তি খুব আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে শয়তান শিখিয়ে দেয় যে অসুবিধা নাই, পরক্ষণে তুমি তওবা করে আবার খাঁটি মুসলমান হয়ে যাবে, অসুবিধা নাই, শেষবারের মতো যা করার করে নাও। যেমন নবী মূসা কালিমুল্লাহ, যেমন নাকি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য 10 ভাই মিলে যখন চক্রান্ত করলো, 10 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি ছিলেন তিনি ভেটো দিলেন যে না, কশ্চিন কালেও এই এত বড় পাপ করা যাবে না, ভাইকে হত্যা করব। দেখেন কোরআন বলছে, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। বড় ভাই যখন বলল যে না কাজটা ঠিক হবে না, তখন তারা নিজেরা বলল অসুবিধা নাই, তাকে হত্যা করো অথবা তাকে দেশান্তরিত করে দাও। তোমাদের পিতার চেহারা, তোমাদের চেহারাগুলো তোমার বাবার কাছে খুব প্রিয় হয়ে উঠবে, তখন ইউসুফ নাই। এরপরে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা ভালো মানুষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অন্যায় করাবার সময় শয়তান শিখাই দিচ্ছে অন্যায় করা অসুবিধা নাই। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তওবা করে একবার খাঁটি আল্লাহর ওলি হয়ে যাইবা। বালামের বউ
বালামকে বলছে একটা দিনের জন্য না হয় পাপ একটু হয়েই গেল, তা তো অনেক কিছু পাইলাম, এরপরে তুমি তওবা করে নেবা। এখন বেচারা বউয়ের এত বড় রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, এটাকে আর ফেলে দেওয়া যায়? বউয়ের মনস্তুষ্টি কামনায় স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলছো যেহেতু আমি রাজি হলাম, আমি এদের পক্ষ হয়ে কাজ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহি। এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় দরবেশ, এত বড় পীর, এত বড় সাধক রাজি হয়ে গেল নবীর বিরুদ্ধে বদদোয়া করবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসির রুহুল মানিতে আছে, ঐতিহাসিক অসংখ্য মুআররিখিনরা ইতিহাস লিখেছেন বালামের ব্যাপারে। তার ব্যাপারে তারা বলেছেন, বালাম পাহাড়ের উপর দাঁড়ালো, পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে সে বলবে যে আল্লাহ, বনী ইসরাইল সম্প্রদায়কে তুমি ধ্বংস করো, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো। এই বদদুয়া করার জন্য সে দাঁড়িয়েছে, কিন্তু জবান থেকে বের হয়ে গেল, হে আল্লাহ, মুসা কালিমুল্লাহ সহ তার বাহিনীকে বিজয় দান করো, আমালিকা লোকদেরকে ধ্বংস করো। আমালিকা গোত্রের কওমান জাব্বারিন, শক্তিশালী এই নাফরমানেরা বালামকে ডেকে বলছে, বালাম, হাদিয়া তুহফা কি এগুলোর জন্য দিয়েছিলাম? এই দোয়া করার জন্য তোমাকে টাকা পয়সা দিয়েছি। বালাম তখন বলছে, দেখো, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার জবান আমার কন্ট্রোলের বাহিরে, আমার জবান, আমার জিহ্বা আমার কথা শুনছে না। কারণ জিহ্বা কথা শুনে কার? চিৎকার দিয়া বলুন, কার? এই যে আমরা এখানে বসে এত কথা বলছি না, যে কোনো মুহূর্তে আমার জবানটা আল্লাহ বন্ধ করে দিতে পারে, আপনার জবান বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং জবান থাকা অবস্থায় রবের নামের জিকির করেন, এটা বন্ধ হয়ে যাওয়ার আগে। আমাদের জীবদ্দশায় কত মানুষকে আমরা জবান হারিয়ে ফেলতে দেখেছি। যে সমস্ত বুবা লোকেরা জন্মগ্রহণ করে, মেডিকেল সায়েন্স এর কোনো জবাব খুঁজে পায় না, তাদেরও হলকুম থাকে, নাসিকা থাকে, শ্বাসনালী থাকে, আলা জিহ্বা থাকে, সব থাকে, শুধু মুখ থেকে কথা বের হয়, সব আছে, আওয়াজ নাই। সব এই জবান কথা বলে কার হুকুমে? আল্লাহ এই জন্য সূরা রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, মানুষদেরকে আমি আল্লাহ বয়ান শিখিয়েছি, কথা বলার যোগ্যতা মানুষকে কে দান করেছে? বালাম ডেকে বলল, ও আমালিকা গোত্রের লোকেরা, আমি তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে চাচ্ছি, কিন্তু আনকারাতনি লিসানি, আমার জবান তো আমাকে অস্বীকার করছে, আমার মুখ থেকে নবীর বিরুদ্ধে বদদুয়া বের হচ্ছে না। নবীর বিরুদ্ধে বদদুয়া বের হচ্ছে না, এটা ছিল বালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওয়াঈদ, সতর্কবাণী। বালাম থেমে যাও, সুবহানাল্লাহ। বালাম থেমে যাও, তোমার বোঝা উচিত তোমার জবানের কন্ট্রোল তোমার হাতে না, আমি আল্লাহর হাতে। থেমে যাও, নবীর বিরুদ্ধে বদদুয়া করো না। কিন্তু এই আমালিকা গোত্রের লোকেরা বারবার পিরাপিরি করছে, তাড়াতাড়ি মুসার বিরুদ্ধে বদদুয়া করো। আমালিকা গোত্রের লোকদের কথা মানতে গিয়া তিনি আরেকবার চেষ্টা করলেন নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য। যখনই চেষ্টা করেছে, মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার ওয়াঈদ, যে বালাম তুমি চাচ্ছিলে আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করতে, নবীর বিরুদ্ধে বদদুয়া বের হবে না, সুতরাং এখন তুমি সাবধান হয়ে যাও। বালাম সাবধান হয়নি। কেন? বালামের মনে ওই যে লোভ ঢুকেছে, এই যে স্বর্ণ গহনাগুলো দিয়েছে, যদি বদদুয়া না দিতে পারে সব তো ফেরত দিয়ে নেবে। এই জন্য সে আবারও তৃতীয়বার চেষ্টা করেছে। তৃতীয়বার যখনই চেষ্টা করেছে, মুখের থেকে জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে গেছে। আল্লাহর গজবে কোরআনে কারীম তার ইতিহাস বলেছেন। সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আরবিজি, আপনি আপনার উম্মার সামনে ওই ব্যক্তির কাহিনী শোনান
আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দান করেছিলাম, নিয়ামত রাজি দান করেছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু সে নিয়ামত থেকে সে নিজে বের হয়ে গেল। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছু নিল। ফাকানা মিনাল গাবিন, বিভ্রান্ত হয়ে গেল। ওয়ালাউ শিনা লা রাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম যে নিয়ামত ওকে দিয়েছিলাম আরো অনেক উপরে তাকে উঠাই নিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু জমিনের লোভে সে পড়েছে, দুনিয়ার মোহাচ্ছন্ন হয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালবি, তার উপমা বানিয়ে দিলাম কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি আলহাদ, কুকুরের দৃষ্টান্ত কেন বানালাম? কুকুরের উপর যদি তুমি বোঝা বহন করতে দাও তাহলে দেখবা সে হাঁপাচ্ছে, আর যদি বোঝা তুমি নাও দাও তাও দেখবা সে হাঁপাচ্ছে জিহ্বা বের করে। ইন তাহমিল আলাইহি আলহাদ আও তাতরুকুহু আলহাদ। আল্লাহ এরপরে বলছেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা হচ্ছে ওই কওমের দৃষ্টান্ত যারা কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনকে অস্বীকার করেছিল। ফাকসুসিল কসসা, এই কাহিনী আপনি মানুষকে শোনান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে এরা চিন্তার একটা খোরাক পায়। বালাম ইবনে বাউরার মতো ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে আল্লাহর অবাধ্যতা করতে গেছে। আল্লাহ পায় একবার, দুবার, তিনবার তাকে সতর্ক করেছে, তার নিজের জবান দিয়ে সতর্ক করেছে। নবীর বিরুদ্ধে বদদোয়া বের হচ্ছে না। বালামের উচিত ছিল, আল্লাহ পাক আমাকে সতর্ক করছে, যেখানে আমার জবান দিয়ে নবীর বিরুদ্ধে বদদোয়া বের হচ্ছে না, আমি স্বইচ্ছায় জোর করে নবীর বিরুদ্ধে বদদোয়া আমি কেন করতে যাব? আল্লাহ পাক তাকে কুকুরের মতো ধ্বংস করে দিয়েছেন। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিনাল। বালাম যখন দেখলো যে আমি তো শেষ, ধ্বংস হয়ে গেছি, তখন বালাম চূড়ান্ত পর্যায়ের গুমরাহির মধ্যে নিমজ্জিত হওয়ার জন্য সে ব্যক্তি আমার একা গোত্রের লোকদেরকে একটা কুপরামর্শ দিয়ে দিল যে নবী মুসার বিরুদ্ধে তো বদদোয়া করলে কাজ করতে পারলাম না, তবে তোমরা যেন বিজয় লাভ করতে পারো তোমাদেরকে বুদ্ধি শিখাই দেয় আমি। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ যখন পথভ্রষ্ট হয় তারা যে কত নিচু হতে পারে, কত নিচে নামতে পারে, তার একটা নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। বালাম তখন আমালিকা গোত্রের লোকদেরকে বলল, ওদের কাছে আসমানি সাহায্য আসে, ফেরেশতারা নবীদেরকে সাহায্য করে, তারা আল্লাহ রহমতে বিজয় লাভ করে। আর আল্লাহ রহমত সেখানে আসে না যেখানে জিনা ব্যভিচার হয়। তোমাদের বুদ্ধি শিখাই দেই, তোমাদের কওমের মধ্যে, বংশের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়ে আছে না? বলে হ্যাঁ আছে। এই মেয়েগুলাকে তোমরা সাজিয়ে গুজিয়ে বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদদের সেবা দাসী হিসেবে পাঠিয়ে দাও। যদি ছলে বলে কলে কৌশলে তাদের প্রেম প্রস্তাবে অবৈধ জিনা ব্যভিচারে একজন ব্যক্তিকেও তারা রাজি করাতে পারে, তোমরা কনফার্ম থাকো মুসা কালিমুল্লাহ তার এই সৈন্য সামন্ত নিয়ে তোমাদের বিরুদ্ধে জিহাদ করার মনোভাব সে হারিয়ে ফেলবে, আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই কুবুদ্ধি শোনার পরে আমালিকা গোত্রের লোকেরা ঠিক এই কাজটা করলো। সুন্দরী মেয়েদেরকে হাতিয়ার বানিয়ে তারা ছেড়ে দিল বনী ইসরাইল সম্প্রদায়ের মাঝে। এরপরে সেখানে তারা অবাধ যৌনতার মধ্যে ওই বনী ইসরাইল সম্প্রদায়ের কোনো একজন নেতৃস্থানীয় ব্যক্তি এক তাঁবুর মধ্যে অন্যায় কাজ করে ফেলল। বনী ইসরাইল রেওয়ায়েতের মধ্যে আছে, একটি মাত্র পাপ করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্লেগ রোগে আক্রান্ত করে দিয়ে আল্লাহর গজবে একদিনে 70,000 বনী ইসরাইল সম্প্রদায় আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। এত বড় পাপ জিনা ব্যভিচার, এত বড় পাপ অবৈধ যৌন মিলন, যেটাকে আজকে আমাদের সমাজে পাপ হিসেবে মনেই করা হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? জিনা ব্যভিচার যেখানেই হয় সে এলাকা আল্লাহ পাক ধ্বংস করবেনই করবেন। আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার, পৃথিবীর ইতিহাসে জিনা ব্যভিচারের এক স্বর্গরাজ্যের নাম লস অ্যাঞ্জেলেস। সেখানে অবৈধ যৌন মিলন থেকে শুরু করে যত প্রকারের খারাপ কাজ আছে সেখানে তারা করেছে। পৃথিবীর সবচেয়ে বিলাসী মানুষগুলো সেখানে জীবনযাপন করেছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন হত্যা করা হয় তখন তারা টুইট করেছে সেখানকার নায়ক নায়িকারা যে এদেরকে ধ্বংস করার জন্য প্রয়োজনে আমরাও অর্থ ব্যয় করব। মোস্ট ওয়েলকাম জানিয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প এইবার দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসার যখন সে জন্য ইহুদিদের ভোট পাওয়ার জন্য সাপোর্ট নেওয়ার জন্য সে বলল
যে এইবার যদি আমি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজার বাকি অস্তিত্বটুকু আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। সে চেয়েছিল গাজা জ্বালাতে, আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহ পাক লস অ্যাঞ্জেলেসে এমন আগুন লাগিয়ে দিলেন। পৃথিবীর সবচাইতে উন্নত টেকনোলজি যে দেশে জন্মগ্রহণ করে, যে দেশে নাসা তৈরি হয়েছে, বিজ্ঞান গবেষণাগার গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, যাদের টেকনোলজি গোটা পৃথিবীর কাছে হার মানে, এই সমস্ত টেকনোলজি দিয়ে সে আগুনকে তারা কন্ট্রোল করতে পারে নাই। আগুনের লেলিহান শিখাকে তারা নেভাতে পারে নাই। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গেছে, কারণ সেখানে এই পরিমাণ জিনাবে বিচার হয়েছে। আজকেও বর্তমান সমাজ প্রেক্ষাপটে নারী স্বাধীনতার নামে যারা কথাবার্তা বলে, তারা আল্লাহর কাসাম নারীদের উন্নতি চায় না, অগ্রগতি চায় না, জিনাবে বিচার করে মুসলিম সমাজগুলোকে তারা ধ্বংস করে দিতে চায়। যে কাজটি করেছিল বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ঢুকিয়ে আমালিকা গোত্রের লোকদের মাধ্যমে এই কাজটা করানো হয়েছিল। এতগুলা মানুষ যখন মারা গেল, নবী মূসা কালিমুল্লাহ বড় পেরেশান হয়ে গেলেন। কি এমন অপরাধ হয়ে গেল? এত বড় গজবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনার সম্প্রদায়ের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আমালিকা সম্প্রদায়ের মহিলার সাথে অপকর্ম করছে, আপনি খুঁজে বের করেন। তথ্য তালাশ করে এবার আসামি ধরা হলো। সেই ব্যক্তিকে মানুষের সামনে হাজির করা হলো, প্রকাশ্য দিবালোকে তাকে লটকিয়ে ঝুলিয়ে হত্যা করা হলো। আল্লাহর গজব থেকে গোটা জাতি বেঁচে গেল। কিন্তু মূসা কালিমুল্লাহ পরবর্তীতে এই বাইতুল মাকদিস দখল করার ওই সমাজে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তিনি পিছিয়েছিলেন এই জন্য একটানা ৭০,০০০ মানুষ যখন মারা গেছে, এই সম্প্রদায় নিয়ে সামনে আর আগ বাড়াবার তিনি আর সাহস পান নাই। এখান থেকে বিরাট একটা সবক হচ্ছে। ১ নাম্বার সবক, আমি যত বড় অলি হই না কেন, দরবেশ হই না কেন, আল্লাহর রহমত থেকে যেদিন আমি বঞ্চিত হয়ে যাব আমার অপকর্মের কারণে, তখন আমার এই কৃতিত্ব থাকবে না, বেলায়েত থাকবে না, বুজুর্গিও থাকবে না, শয়তান মারদুদ হতে সময় লাগবে না। এই জন্য ২ রাকাত নামাজ পড়েই নিজেকে আল্লামাতুদ দাহার ভাবার কোনো কারণ নাই, নিজেকে জান্নাতি একেবারে সার্টিফিকেট প্রাপ্ত মনে করার কোনো কারণ নাই, বরং প্রতিনিয়ত নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার বিষয়টা আল্লাহর সামনে চূড়ান্ত পর্যায়ে রাখতে হবে যে আল্লাহ আমি তো অপরাধী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন বিনয়ী বান্দা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। গুনার জন্য অনুতপ্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংবোধ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যে নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আর আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ তাআলা, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানিয়ে দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে দেন।